পটলের চারা কিভাবে তৈরি করা হয় বন্ধুরা? পটল চিংড়ি কে না খেতে ভালোবাসে, আর সেই পটল যদি নিজের ছাদ বাগানের হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকের আমরা এই ভিডিও থেকে জানবো কিভাবে পটলের চারা আমরা তৈরি করে থাকি। আপনারা দেখছেন রূপ গ্রিন 007 চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ছাদে কিভাবে আপনারা পটল গাছ বসাবেন সেই বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো প্রথমে আপনাকে পটল গাছ বসানোর জন্য এরকম পটল গাছের এই যে কাণ্ডগুলি আছে সেই কাণ্ডগুলি আপনাকে নিয়ে আসতে হবে। গোড়ার দিকে যে অংশ থাকে সেই অংশটা ডগার অংশ না, কিন্তু এটা গোড়ার অংশ, এরকম শিকড় সমেত আপনাকে নিয়ে আসতে হবে। এবারে আপনাকে বলে রাখি, এই পটল গাছে কিন্তু যে ফুলটা হয় সেটা পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটো কিন্তু আলাদা আলাদা গাছে হয়ে থাকে, অর্থাৎ পুরুষ গাছে পুরুষ ফুল হবে, স্ত্রী গাছে কিন্তু স্ত্রী ফুলই হবে। তো যার কারণে আমাদের দুই রকমই গাছই আলাদা আলাদাভাবে বসাতে হবে। আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু স্ত্রী পটল গাছ, আর এখানে আমি নিয়েছি পুরুষ পটল গাছ। তো দুটো এইভাবে আলাদা করে আমি গাছটা এনেছি। এবারে আমি কি করব, এরকম গাঁট দেখব, একটা, এই দুটো, এই তিনটে, মিনিমাম আপনাকে তিনটে এরকম গাঁট নিতে হবে। নেওয়ার পরে এইভাবে আমি এটাকে কেটে নেব। দেখুন, টুকরো করে কেটে নিলাম। এটাও এইভাবে টুকরো করে আমি এগুলোকে কেটে নেব। তার আগে আমরা পটল গাছ বসানোর জন্য মাটিটাকে কিন্তু রেডি করে রেখেছি। পটলের চারার জন্য আমরা 6 ভাগ বেলে দোআঁশ মাটি এবং 4 ভাগ গোবর সার একত্রিতভাবে আমরা মিক্সিং করে নিয়েছি। মাটি রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমরা এগুলিকে এখন কেটে নেব। কেটে নেওয়ার পরে এইবারে কি করব, এই ডালটাকে এইভাবে আমরা একটু বাঁকাবো। দেখুন, এইভাবে একটি গোল্ডিংয়ের মতন করে আমরা পটলের এই শিকড়টাকে আমরা এখন বসিয়ে দেব। তাহলে চলুন, যেখানে আমরা মাটি রেডি করেছি এখন সেখানে যাওয়া যাক। পটলের চারা আপনারা দুই রকমভাবে তৈরি করতে পারবেন। একরকম হচ্ছে পলিথিনের ভিতরে আপনারা এই ডালটি দিয়ে মাটি চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন, তার থেকে এরকম সুন্দর গাছ হয়ে যাবে। আরেক রকম হলো আপনি ছাদে যেখানে গাছ বসাবেন সেই টবের মাটিটা আপনি তৈরি করে নেবেন, যেভাবে মাটি তৈরি করতে বলেছি ঠিক সেইভাবে। তারপরে হালকা জল দিয়ে দেবেন, জল দিয়ে এই শিকড়টাকে আপনারা মাটির ভিতরে বসিয়ে দেবেন। তবে মাটি ভালো করে চাপা দিয়ে দেবেন না, যেন গাছটা উপর থেকে দেখা যায়। এইবারে এই এক সাইডের ডগা আপনারা এইভাবে বার করে রেখে দেবেন। তো আপনারা এইভাবে লম্বাভাবে বসাতে পারেন, অথবা গোল রিং করে যেভাবে আমি দেখিয়েছি আপনারা সেইভাবেও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। দুটোর থেকেই কিন্তু আপনার নতুন চারা তৈরি হয়ে যাবে। তো আপনারা প্লাস্টিকে তৈরি করে নিয়েও এরকম টবে বসাতে পারবেন, অথবা ডাইরেক্টলি এইভাবেও বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা 10 থেকে 15 দিনের মধ্যে চারাটা আশা করি বার হয়ে যাবে। তো চারা তৈরি হয়ে যাওয়ার পরে আবার আমি ভিডিও আপনাদের দেখাবো, ভিডিও আপলোডিং করব। আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিন, এবং ইউটিউব থেকে দেখলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোডিং করলে আপনার কাছে সর্বপ্রথম তার নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।